যত দিন যাচ্ছে ততই যেন এক দানবীয় রূপ ধারণ করছে ইসরায়েল। ফিলিস্তিনকে ধ্বংসস্তূপে পরিণত করার সাথে সাথে সিরিয়া, লেবানন ও ইরানের সঙ্গেও সংঘাতে জড়াচ্ছে দেশটি। এমনকি সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকেও সরাসরি হত্যার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট এই ইহুদি গোষ্ঠী। আরও বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। গত ১৩ জুন শুরু হওয়া ১২ দিনের ইসরায়েল ইরানের সরাসরি সংঘাতের উত্তেজনা এখনও কাটেনি। যুদ্ধবিরতির পর আবারও ইরানকে সরাসরি হুমকি দিল ইসরায়েল। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনিকে সরাসরি হত্যার হুমকি দিয়েছে দেশটি। প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস প্রকাশ্যে বলেছেন, তেহরানে আবারও হামলা চালানো হতে পারে এবং এবার লক্ষ্য করা হবে খোদ খামেনিকেই। দক্ষিণ ইসরায়েলের রামন বিমান ঘাঁটি পরিদর্শনে গিয়ে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন। কাটস আরও বলেছেন, আমি এখান থেকে স্বৈরশাসক খামেনিকে একটি স্পষ্ট বার্তা দিতে চাই। তুমি যদি ইসরায়েলকে হুমকি দিতে থাকো, আমাদের হাত আবারও তেহরান পর্যন্ত পৌঁছাবে। তবে এবার আরও শক্তিশালীভাবে এবং ব্যক্তিগতভাবে তোমাকেও টার্গেট করা হবে। ইসরায়েলি দৈনিক ইয়েদিওত আরনোত এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আনাদুলু জানিয়েছে, ইসরায়েলের শীর্ষ পর্যায় থেকে এই প্রথমবারের মতো খামেনিকে ব্যক্তিগতভাবে হত্যার হুমকি দেওয়া হলো। এছাড়া ইরানের সঙ্গে ১২ দিনের সংঘাতের সময় খামেনিকে হত্যা করতে চেয়েছিলেন বলেও নিজ দেশের গণমাধ্যম চ্যানেল 13কে এক সাক্ষাৎকার দিয়েছেন ইসরায়েল কাটস। বলেছেন, যদি তিনি আমাদের দৃষ্টিসীমানায় থাকতেন, আমরা তাকে সরিয়ে দিতাম। ইসরায়েল খামেনিকে খুঁজে পেতে অনেক চেষ্টা করেছে, কিন্তু কার্যকর সামরিক সুযোগ তৈরি হয়নি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সংঘাতের সময় ইসরায়েল একাধিক বিমান হামলা চালায় ইরানি সামরিক ও পারমাণবিক স্থাপনায়। জবাবে ইরানও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছড়ে তেলাবিব লক্ষ্য করে। এক পর্যায়ে যুক্তরাষ্ট্রও অংশ নেয় এই সংঘাতে। ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় দেশটি। পরবর্তীতে ২৪ জুন আবার মার্কিন মধ্যস্থতায় কার্যকর হয় যুদ্ধবিরতি। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর এই বক্তব্য পরিস্থিতিকে আবারও উত্তপ্ত করে তুলতে পারে। আর এই হুমকি বাস্তবায়িত হলে তা শুধু ইরান ইসরায়েল নয়, পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বড় ধরনের সামরিক সংঘাতে রূপ নিতে পারে, যাতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শক্তির সরাসরি জড়ানোর ঝুঁকি রয়েছে। তবে ইরানের পক্ষ থেকে ইসরায়েলের এই হুমকির এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসেনি। খামেনিকে লক্ষ্য করে সরাসরি হুমকি এই প্রথম নয়, কিন্তু এতটা প্রকাশ্যে এবং ব্যক্তিগতভাবে এমন বার্তাও আগে শোনা যায়নি। শিহাব ইসলাম, ATN নিউজ।